বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, যদি আজকের এই আমলটি করতে পারেন আপনার স্ত্রী আপনার কথার গোলাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যা বলবেন সেটাই সে চোখ বন্ধ করে মেনে নেবে, কোনো আর্গুমেন্ট করবে না। ঘর থেকে বের হওয়ার আগেও আপনার অনুমতি নেবে, এরপর সে বের হবে, আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি কল্পনা করতে পারবেন না যে আজকের এই আমলটি কতটা পরীক্ষিত এবং কতটা শক্তিশালী একটি আমল। কারণ আজকের এই আমলের সাথে বিশেষ তিনজন জিন জড়িত রয়েছে। একজন হচ্ছে আকেইশিন, একজন কৌশিন, একজন হচ্ছে তিরিয়াসিন। এত শক্তিশালী আল্লাহ তাআলা তাদের এতটাই সুপ্রিম পাওয়ার দান করেছেন, এই স্ত্রীকে স্বামীর একেবারে গোলাম বানিয়ে দিতে পারে। এতটাই বাধ্য হয় আর এতটাই বশ হয়, কেউ তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। যে সকল ভাইরা আজকের এই আমলটি করবেন তারা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না যে আপনার স্ত্রী এতদিন এত পরিমাণ অবাধ্য ছিল, আপনার কথা শুনতো না, আপনার মুখের উপর তর্ক করতো, কোনো মতেই আপনার বাধ্য ছিল না। সেই স্ত্রী এখন আপনার কথার গোলাম হয়ে গিয়েছে। আপনার স্ত্রী আপনার কাছে থাকুক, এমনকি আপনার শ্বশুর বাড়ি থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক না কেন, পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে। এমনকি কাছে থাকলে নিজে থেকেই দেখতে পাবেন আমলটি করার সাথে সাথে স্ত্রীর পরিবর্তন দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আল্লাহ তাআলার পায়ে সেজদায় পড়ে যাবেন। কারণ এত ভালো কিছু আপনি দেখতে পাবেন যদি সঠিকভাবে করতে পারেন। আজকের এই আমল করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার স্ত্রীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এই বিশেষ জিনেরা এমনভাবে আপনার নাম লিখে দিবে, আপনি ছাড়া অন্য কাউকে তার ভালোই রাখবে না, অন্য কারো কণ্ঠ শুনে বিরক্ত রাখবে। আপনার কণ্ঠ শোনার জন্য, আপনাকে দু চোখ দিয়ে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য এমন পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। আপনি ছাড়া তার উদাস উদাস লাগতে থাকবে, তার কাছে মনে হতে থাকবে আপনি ছাড়া উত্তম আর কেউ তার জীবনে হতে পারে না। এতদিন যে অন্যায় করেছে, এতদিন যে আপনার অবাধ্য ছিল, সেটা গুনাহ হয়েছে, তার অন্যায় হয়েছে, এর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। এমন অনেক স্বামীরা রয়েছে, স্ত্রী এমনভাবে খারাপ ব্যবহার করে, এমনকি শুধু যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ঠিক তা না, তার শ্বশুর শাশুড়ির সাথে, অর্থাৎ স্বামীর বাবা মায়ের সাথে, আত্মীয়স্বজনের সাথে এমন খারাপ ব্যবহার করে। অনেক ছেলেরাই দেখা গিয়েছে স্ত্রীর জন্য বাবা ছেড়েছে, মা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওই স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। এরকম আরও অনেক বিষয় রয়েছে। দেখা যায় নারী নির্যাতন হলে সেটার বিচার রয়েছে, কিন্তু পুরুষরা যে ভিতরে ভিতরে আগ্নেয় গিরির মতো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা কোনো নারী, কোনো মানুষই বুঝতে চায় না। একজন মানুষকে পরিপূর্ণ করার জন্য তার স্ত্রী যথেষ্ট। যদি স্ত্রী ভালো হয়, ওই সংসারে কিন্তু আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। দেখা যায় অনেক সময় স্ত্রীরা ধোকায় পড়ে শ্বশুরবাড়ি মানুষের কথা শুনে অথবা অন্য কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে দেখা যায় স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়ে যায়। এতে যে তার সংসারে অশান্তি হচ্ছে, সংসার ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে, সেটা সে বুঝতেই পারে না। দেখা যায় যখন বুঝতে পারে তখন আর তাদের কিছু করার থাকে না। অনেক মানুষই রয়েছেন ভিতরে ভিতরে কান্না করেন, আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে গভীর রাতে দোয়া করেন স্ত্রীর পরিবর্তনের জন্য। অনেক সময় দেখা যায় স্বামী চান স্ত্রী পর্দা করবে, নামাজ পড়বে, তার বাবা মাকে সেবা করবে, দেখা যায় সে তার ভালোটা দেখবে, খারাপটা বর্জন করবে। এই সব কিছু প্রত্যেক স্বামী চায়, কিন্তু দেখা যায় স্ত্রীরা এতটাই ব্যাপারা, দেখা যায় স্বামীর কথাই শুনে না, স্বামীকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ এই স্বামী কিন্তু তাকে সুখে রাখার জন্য অনেক কষ্ট করে থাকেন। সারা মাস শেষে যখন বেতনটা হাতে তুলে দেন, সেদিন স্ত্রী খুব ভালো ব্যবহার করেন, অন্য সময় খারাপ ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় এই স্ত্রীরা অন্য কারো মুহে পড়ে অথবা শয়তানের ধোকায় পড়ে দেখা যায় সংসার ভাঙার মতো অনেক পায়তারা করে। অনেকের স্ত্রীরা চলেও যায়, বাবার বাড়ি চলে যাওয়ার পর আর আসে না। আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রী দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, কাছে থাকুক, এমনকি আপনার শ্বশুর বাড়ি থাকুক, একবার যেন আজকের আমল যেভাবে বলবো প্রয়োগ করে দেখবেন। স্ত্রী তো আসবেই, কাছে থাকলে তো ক্ষমা চাইবে, দূরে থাকলে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। আর কোনোদিন আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ, যদি আজকের এই আমলটি সঠিকভাবে করতে পারেন। তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন, দেখা গিয়েছে স্ত্রীকে বাধ্য করার জন্য, বশ করার জন্য, নিজের কথা মতো চালানোর জন্য দেখা যায় অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শাইখদের কাছে গিয়েছেন, দেখা যায় আপনার কোনো কাজ আসেনি। ওখানে কি ভুল ছিল, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও বলে দেবো। তবে আরেকটি বিষয় বলে রাখি, অনেক সময় দেখা যায় স্ত্রী কথা না শোনার কারণে আপনার শত্রুরা, আপনার শ্বশুর বাড়ির শত্রু অথবা গোপন কোনো শত্রু জাদু কুফুরি বান্টনা জিন চালান দিয়ে আপনাদের বিচ্ছেদ জাদু করে সংসার তছনছ করে দেয়, অথবা দেখা যায় কারোর সাথে যদি তার গোপন সম্পর্ক থাকে সেও সব করতে পারে। আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। তবে যাই হোক না কেন, আজকের এই আমল করার পর সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ, এবং স্ত্রী আপনার কথার গোলাম হয়ে যাবে, সারা জীবন আপনার বাধ্য এবং বশ থাকবে।
থাকবে। এজন্য আপনাকে আমল করার শুরুতেই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজ অবশ্যই কেবল মুখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমলটি করতে হবে। তবে স্ত্রীর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন। আর আমল করার ক্ষেত্রে আপনি অবশ্যই পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে আমল করবেন। কোনো সন্দেহ বিশ্বাস থাকলে এই যে তিনজন বিশেষ জিন রয়েছে তারা আপনার হালাত বুঝতে পারবে। আপনি যদি মনে করেন যে আমল করার ক্ষেত্রে ভিতরে সন্দেহ করছেন, তাহলে আমল থেকে ভালো কিছু পাবেন। এর জন্য পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন। শুরুতেই বলবেন পশ্চিম দিকে প্রধান মাআকেল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মাআকেল ফেরেশতা হযরত আইনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন। আর আমলের শুরুতে সরফুল উম্মাহ তাহসিন করে নেবে। সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। জন্য দেখবেন আপনারা আমল করেন, শায়েখরা আমল তদবির করে দেয়, যাদের সরফুল উম্মাহ তাহসিন তাদের কাছ থেকে কোনো কিছু আসে না। আপনি 1000 আমল করবেন, 1000তে ব্যর্থ হবেন যদি আপনি সঠিকভাবে সরফুল উম্মাহ তাহসিন না করেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। আপনারা আজকে যে আমলটি বর্ণনা করছি এটা আমার দীর্ঘ 9 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, জাপান, লন্ডন, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ভেনিজুয়েলা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইতালি সহ বিশ্বের প্রায় 102টি দেশের বাবা বয়সী মানুষ ভাইরা এই আমল করে স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করেছেন। এমন অনেক মানুষের যাদের সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি আপনাদের অস্ট্রেলিয়া একজন ভাইয়ের কথা বলতে পারি, তার সংসার ভেঙে চলে ছানখান হওয়ার মতো অবস্থা, স্ত্রী তার সাথে কোনো মতেই থাকবে না, চলে যাওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় তিনি প্রায় 18 জনের শায়েখের কাছে দৌড়াদৌড়ি করেছেন স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য। কারণ দুটা তার সন্তান ছিল, 2 জন। দেখা যায় স্ত্রীকে ফিরে পেলে তার সন্তানরাও হচ্ছে মাটির মানুষ হবে, ভালো কিছু হবে। এটার জন্য তিনি স্ত্রীকে আগের মতো ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু 18 জন শায়েখই ব্যর্থ হওয়ার পরে ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে তিনি যোগাযোগ করেন। এই আমলটি 3 দিন করার পরে স্ত্রী নিজে থেকে ক্ষমা চেয়েছিল। এখনো পর্যন্ত তাদের সংসার ঠিক রয়েছে। তারা ওইখানে হচ্ছে ফুড অর্থাৎ খাবারের বিজনেস করে। আসলে আরও অনেক বিষয়গুলো আমার সাথে শেয়ার করেন তারা, তাদের সাথে খুব ভালো সম্পর্ক আমার হয়ে গিয়েছে। এমনকি তার স্ত্রীও আমার সাথে কথা বলেন, ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। তার সাথে একজন ভাইয়ের মতো যেভাবে কথা বলে, তার বিপদ আপদে আমার সাথে বিষয়গুলো শেয়ার করেন। আর অনেক ঘটনা রয়েছে, সেগুলো না বললাম আছি, আমি আপনাদেরকে বলে দিব স্ত্রী কীভাবে সারা জীবনের জন্য বাধ্যবশ রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে পূর্ণাঙ্গ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর কীভাবে আমল করলে সাথে সাথে রেজাল্ট পাবেন সেটাও বলে দিব। আমল করার ক্ষেত্রে আমি আপনাদের আরেকটি কথা বলি, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা এই বিষয়ে আমল করে দেন, তদবির করে দেন, অথবা নিজে আমল তদবির করার পর ব্যর্থ হন। তাদেরকে বলবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কখন আমল করতে হবে, কোন আমল কখন করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, কী নিয়ম মানতে হবে, কোন কালি ব্যবহার করতে হবে, সব সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এরপর থেকে যাকে যে আমল করে দেবেন, নিজেও যে আমল করবেন, ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। ইউটিউবে ভালো করে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন আমার 2টি চ্যানেল রয়েছে, একটি সহি ইসলামিক রুকাইয়া, একটি ইসলামিক রুকাইয়া। 2টি চ্যানেলে আমি 3000 আমল দিয়েছি। এই আমার 2টি চ্যানেলের ভিতরে কাউকে প্রেমে পাগল পাড়া করা, বাধ্যবশ করা, কাউকে হাজির করা, স্বামী বাধ্য করা, স্ত্রী বাধ্য করা, শত্রু ধ্বংস করা, জাদু কুফরি দূর করা, পরকীয়া বন্ধ করা, নেশা দূর করা, জিন তাড়ানো, এরকম অসংখ্য বিষয় আমল দিয়েছি। যার যে সমস্যা রয়েছে প্রতিটি বিষয়ে আপনারা আমার চ্যানেলে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে স্ত্রীকে জাকবাইলা বিনতুল আহমান, একজন বিশেষ পরীর মাধ্যমে জিনকে বাধ্যবশ করতে চান, সেই বিশেষ আমল নিয়ে আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। জাকবাইলা বিনতুল আহমারের 5টি বিশেষ আমল রয়েছে, তো তাকে হাজির করার একটি বিশেষ আমল রয়েছে, সেটাও দিয়ে দেবো। 6টি আমল আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর আপনারা আজকের এই আমলটি স্ত্রীকে বাধ্য করার জন্য, বশ করার জন্য, নিজের কথা মতো চালানোর জন্য, অথবা শ্বশুর বাড়ি থাকলে নিজের সামনে হাজির করার জন্য যারা আমল করবেন তাদেরকে বলছি, আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তলসামটিকে সাদা কাগজে লিখবেন, নিচ দিয়ে তাওকিল লিখবেন, বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন এই পবিত্র নাম সময় এবং তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আপনাদের উপরে যে অধিকার এবং পবিত্রতা রয়েছে তার দোহায় আপনারা অমুকের কন্যা, অমুকের হৃদয়ে, অমুকের ছেলে, অমুকের প্রতি ভালোবাসা, আনুগত্য এবং জাগ্রত এমনভাবে করে দিন সে যেন কখনো তাকে ছাড়া থাকতে না পারে এবং আনুগত্য হয়, কথায় উঠে এবং বসে, তাড়াতাড়ি এক্ষণে জলদি। আর যদি মনে করেন এই কথাকে আরবিতে লিখবেন, কোনো সমস্যা নেই, নিজ দিয়ে আরবিটা লিখেন। দেখেন আমি আরবিটা লিখে দিয়েছি। তাওয়াক্কালি খুদ্দা মাহাদিল আসমাইম বিহাক্কিহা আলাইকুম ওয়া হুরমাতিহা লাদাইকুম ইজরিবু ওয়া হাইজু কলবি। এখানে স্ত্রীর নাম লিখবেন, এরপরে বিনতে লিখবেন, এইখানে হচ্ছে
আপনি আপনার শাশুড়ির নাম লিখবেন বি মহাব্বতি ও তাআতি। এখানে আপনার নাম, তারপরে ইবনে লেখার পরে এই জায়গার মধ্যে আপনার মায়ের নাম আরোহা আর রাজালু সাদু। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, যেটাই আপনি লিখেছেন আপনি যে কাগজে, এটাকে আপনার সামনে রাখুন আর আপনি পবিত্র কোরআনে চলে যান। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে কোরআনে যে আয়াতগুলো দেখাবো, এই পবিত্র আয়াতগুলোর সাথে আপনারা জানেন, আমার চ্যানেল ছাড়া যে নিয়মিত রয়েছেন যারা, তারা জানেন এই আয়াতগুলোর সাথে আগুনের খাদেম সম্পর্কে, যে আগুন জ্বালান ওটা একটা খাদেম রয়েছে, সেই আয়াতগুলোর সাথেই তার সম্পর্ক রয়েছে। আপনাকে শুরুতেই তালসামগুলো সামনে রেখে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করতে হবে, এরপরে অসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। তো ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরেই আপনি তাওকিল বলবেন। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক আমার স্ত্রী অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাকে আরবিতে বলতে চাইলে বলবেন কাযালিকা খালাকা কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলানাতুন বিনতু ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদাতি আরুহা আরুহা রাজাল ওয়া রাজাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু আসসামা ইরাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে ওয়ালাহুম আযাবুল হারিকা আসবেন। আগের বার যদি আপনি প্রথমবার যদি তাওকিল বাংলায় বলে থাকেন এইবার বাংলায় বলবেন, প্রথমবার যদি আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন। এই নিয়মে এই আয়াতগুলোকে আপনি 45 বার পাঠ করবেন, প্রতিবার শেষেই চেষ্টা করবেন তাওকিল বলার জন্য। এরপরে তেলসামটিকে সামনে রেখে সেই মহান আজিমত বরহাতিয়া হয় পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। যারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই আজিমাত বারহাতিয়ার লিঙ্ক পেয়ে যাবেন, তবে পাঠ করেন আর আমার মুখ থেকে শুনেন। 45 বার শুনতে হবে অথবা আমার মুখ থেকে, অথবা নিজেদেরকে আপনাদের পাঠ করতে হবে 45 বার, যেটা সুবিধার মনে করেন আপনারা সেটাই করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন। তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই আমল করার আগে ইজাজত নিয়ে আমল করবেন, ইজাজত ছাড়া কেউই আমল করবেন না। যারা ইজাজত প্রাপ্ত আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এমনকি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে অদৃশ্য যত শক্তি রয়েছে প্রত্যেকেই বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। সকল ফেরেশতা, জিন, সুফলি, উলফি, খাদেম প্রত্যেকেই আপনাকে বিশেষ সাহায্য সহযোগিতা করবে আপনার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য। আপনাদের সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে আপনাদের তেলসামটিকে আগুনে পোড়াবেন, হয় গ্যাসের চুলা, মাটির চুলা অথবা কয়লার চুলা অথবা ইলেকট্রিক চুলা অথবা নিজে আগুন প্রস্তুত করে, তবে যে আগুনে পোড়াবেন ওই আগুনে 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। চেষ্টা করবেন আমল একাধারে 3 থেকে 7 দিন করার জন্য। তবে এই কয়েকদিনের ভিতরে যে অবশিষ্ট যত ময়লা আবর্জনা, ছাই, যা কিছু হবে একটি পলিথিনের মধ্যে জমা করবেন। সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে আপনি সেটাকে নির্জন কোনো স্থানে পবিত্র জায়গায় পুঁতে দিবেন। সারা জীবন স্ত্রী আপনার কথার গোলাম হবে। আশা করি এমন কিছু স্ত্রীর মধ্যে দেখতে পাবেন, আনন্দে আল্লাহ তাআলার পায়ে সেজদায় পড়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।